এখন তুমি কি রান্না করছো মা? আরে নাতনি বায়না করেছে ডিমের টেবিল করে দাও, সেই জন্য ডিমের টেবিল করব। তাই ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি। এখন আলুটা কষিয়ে নেব, নিয়ে ডিমের আকারে ওই টেবিলের আকার দেব। তারপরে আমি এখন আপাতত মশলাটা কষাচ্ছি। আসো আসো আসো, সবাই দেখো কি করে ডিমের টেবিল করছি, মশলা কি করে কষাচ্ছি দেখো তোমরা। এখানে আমি নিয়েছি আলু সেদ্ধ আর ডিম কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আদা গ্রেট করে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আমার ভাজা মশলা অ্যাড করে নিয়েছি, জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা, এটা একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর একটু হলুদ দেবো। এই আমি পেঁয়াজটা দিলাম। পরে আমি আদা রসুনটা দেবো, একটু ভেজে নিই পেঁয়াজটা, তারপর আদা রসুন দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আর বলো না, আমার নাতনির না এক একদিন এক একটা বায়না। হ্যাঁ, এই আজকে এটা করে দাও ওটা করে দাও, কতক্ষণে হবে, কতবার এসে জিজ্ঞাসা করে আসছে হয়েছে দিদি, হয়েছে দিদি। হ্যাঁ, আবার বড় মেয়ের বাড়ি যাবো, এই যে দেখে রাখছে আমার বড় মেয়ের মেয়েটা, সেখানে গেলে পরে আবার বড় মেয়ের মেয়েটা নাতনিটা ধরবে, বলবে তুমি দিদি ভাইকে খাইয়েছো, এবার আমাকে করে দাও। হ্যাঁ, এই আবার যাবো বড় মেয়ের বাড়ি, এর মধ্যে যাবো আমি। আবার বড় মেয়ে ওই নাতনিটা খুব মানে আমার নেওটা, সে গেলেই ধরবে, দিদি আমাকে বানিয়ে দাও, তুমি এটা করে দাও ওটা করে দাও, খুব বায়না। এদের দু বোনের, আর এদের দু বোনের জন্যই আমি ভালো আছি। এই বড় নাতনিটার জন্মদিন গেল, যেতে পারলাম না, শরীর খারাপ এই বলে যেতে পারলাম না, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার ভাজা হয়ে গেছে, এইবার আমি আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এইবার একটু নুন আর একটু ধনের গুঁড়ো দিলাম, নুন না হলুদ, সরি হলুদ আর ধনের গুঁড়ো। এবার নুন দেবো, আগে একটু নেড়ে নিই তারপরে। এবার আমি নুন দিলাম, সবাই দেখবে, দেখে আমাকে উৎসাহ দেবে, তবে তো আমি উৎসাহ পাবো, তবে তো আমি তৈরি করবো বানাবো, নাহলে তো আর তৈরি করবো না। সবাই আমাকে লাইক কমেন্ট সব করবে, তবে আমার ভালো লাগবে। এইবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে জিরে ধনে আর তেজপাতা শুকনো লঙ্কা এলাচ এই সব মিশিয়ে আমি একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই 1 চামচের মতন দিলাম।
এই আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, দুটো ডিম ভেঙে গুলে নিয়েছি, এর মধ্যে একটুখানি শুধু নুন দিয়েছি, আর কিছু দিইনি। এবার এই ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে করে আমি কোট করে ভাজবো। দরকার হলে তোমরা দুবারও কোট করতে পারো, আমি একবার করছি, কিন্তু দরকার হলে দুবারও করতে পারো। এরকম করে কোট করে রেখে দিলাম। এবার আবার একটা নিলাম, এই যে আবার করলাম, এই যে কোট করলাম। দুবারও কোট করা যায়, এই যে আর একবার কোট করে এরকম করতে পারো। হ্যাঁ, এইভাবে আমি সবগুলো কোট করে নেব। এই যে আমি ভাজছি, এরকম করে ভেজে এবার তুলে নেব। এবার এরকম করে ভেজে তুলে নেব। টেবিল হয়ে গেল, দেখেছো? ভালো লাগছে দেখতে? দেখো কি সুন্দর বানিয়েছি আমি ডিমের টেবিল। সস আর এই যে শসা, এই দিয়ে খাবে।